রহিম ভাই জিন্দাবাদ, আনন্দ ভাই জিন্দাবাদ। একবার আজকে কোন অন্ধকার কবর সেই তো সবার উপর আল্লাহ আজকের যাকে উদ্দেশ্য করে আল্লাহ আজকে এই মিলাদ মাহফিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশে যখন এক জাতীয় শাসক বাদশাহ বাংলাদেশে যখন মুক্তি বাহিনী দিয়ে মানুষকে বিচারে হত্যা করা হচ্ছে, রাজনৈতিক কর্মীদের হত্যা করা হচ্ছে, বাংলাদেশে যখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের তাণ্ডবে ওটা বাংলাদেশের মানুষ একটা ভয়াবহ অবস্থার মধ্যে ছিল। বাংলাদেশে যখন আওয়ামী লীগ সরকারের এবং তার দলের লুটপাটে ওটা বাংলাদেশ বিধ্বস্ত অবস্থায় ছিল এবং এই লুটপাটের কারণে বৃহত্তরের ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যাতে প্রায় ৩০ লক্ষ মানুষ মারা গিয়ে ১০ লক্ষ মানুষ মারা গিয়েছিল। আপনারা জানেন সেই ভয়াবহ অবস্থার ভেতরে দিয়ে যখন রাষ্ট্র চলছিল তখন যে সামরিক অভ্যুত্থান হওয়া, তারপরে বাংলাদেশে হাল ধরার মতো কোন পরিস্থিতি ছিল না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরবর্তী সময়ে বাংলাদেশের হাল ধরেছিলেন। আপনারা জানেন আওয়ামী লীগের লোকজনরাই ষড়যন্ত্র করে শেখ মুজিবকে হত্যা করে। খন্দকার মোশতাক আহমেদ আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী ছিলেন, তার নেতৃত্বে এবং সেনাবাহিনী কিছু সদস্যের একটা যৌথ প্রযোজনা এই হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং তারপর বাংলাদেশে আরো অনেক ঘটনা ঘটে। আপনারা জানেন সেনা দলের মন স্বার্থই দলের মন, তার ভেতর দিয়ে বাংলাদেশের জনগণ এবং সিপাহীরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে। দায়িত্ব পাওয়ার পর অল্প দিনের মধ্যে তিনি বহুদলীয় শাসন প্রবর্তন করেন। তিনি সকল সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন। তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা তিনি ভালোভাবে ফিরিয়ে আনেন। মানুষ যাতে নিরাপদে নির্বিঘ্নে বসবাস করতে পারে সেরকম পরিস্থিতি তিনি এখানে বজায় রাখেন। সবকিছু দিয়ে তিনি বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ব্যাপক কর্মসূচি নিয়েছেন। তিনি প্রথমে খাল কাটার কর্মসূচি নিয়েছেন, আমাদের খালে বিলের পানি তুলে সেই খাল কাটার কর্মসূচি তিনি নিয়েছেন। নিজে পায়ে হেঁটে কাজ করতে হচ্ছিল, পায়ে হেঁটে তিনি বিভিন্ন জায়গায় গ্রামের মানুষের অবস্থা দেখেছেন এবং খাল খনন করেছেন, নিজে উদ্বোধন করেছেন। নিজ হাতে কোদাল ধরে তিনি বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র অঞ্চলে তিনি খাল খনন করেছেন। এর ভিতর দিয়ে বাংলাদেশের ফসল উৎপাদনে একটা রেকর্ড অবস্থা তৈরি হয়। বাংলাদেশ খাদ্যে সহায়ক সম্পদতা লাভ করে। বাংলাদেশে বহু নতুন নতুন মন্ত্রণালয় তৈরি করা হয়, যার ভিতর দিয়ে আমাদের দেশের নারী, বিশেষ করে নারীরা, শিশুরা একটা নিরাপত্তা বোধ করে। নারী ও শিশু মন্ত্রণালয় তিনি স্থাপন করেন। এরকম বহু কাজের ভিতর দিয়ে তিনি বাংলাদেশে মানুষের আস্থা অর্জন করেন। তিনি সার্ক তৈরি করেন। আমাদের এই অঞ্চলের দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া যে সমস্ত দেশ আছে তাদেরকে নিয়ে তিনি সার্ক তৈরি করেন। সার্ক তৈরি করে তিনি আঞ্চলিক একটা শক্তি তৈরি করার এখানে চেষ্টা করেন। আপনারা জানেন ওআইসিতে তিনি চলছেন। বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি বাংলাদেশের ভাবমূর্তিকে উন্নত করার চেষ্টা করেন। ধন্যবাদ। তিনি নিহত হয়েছে কিন্তু তিনি শহীদ হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, তিনি শাহাদত বরণ করেছেন, কিন্তু তার সেই শাহাদত তিনি তো জিয়াউর রহমানের চাইতে অনেক বেশি যুগে বাংলাদেশের মানুষকে শক্তি দিয়েছে। তারপরে আপনারা জানেন সেখানে বেগম খালেদা জিয়া, তারই বধূ, তারই স্ত্রী, তিনি বাংলাদেশের হাল ধরেন এবং তিনি বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে
রাজনৈতিক দল গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রথমে জাগদল ছিল, তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই জাতীয়তাবাদী দলকে তিনি বাংলাদেশের মানুষের পথে পথে প্রান্তরে ঘুরে ঘুরে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ প্রচার করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তিনি বাংলাদেশে বারবার ক্ষমতায় এসেছেন, আপনারা জানেন। এবং খালেদা জিয়া বাংলাদেশের এক মহিয়সী নারী, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে বাংলাদেশে একটা অসাধারণ অসাধারণ তিনি একটা রাজনৈতিক যে নৈপুণ্যতা দেখিয়েছেন, তার ভিতর তিনি বাংলাদেশের মানুষের হৃদয় এবং খালেদা জিয়া গভীর আস্থা অর্জন করেছিলেন। তিনি আজকে নয়, আমি আজকের এই দিনে তার আত্মার শান্তি কামনা করি।